রাজধানীর মিরপুর ও ধানমন্ডি থানার দুই মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখিয়েছে আদালত। আওয়ামী শাসনামলে দুর্নীতির হোতা আব্দুস সালাম গোলাপের বিরুদ্ধে আছে হত্যা, সন্ত্রাস, দুর্নীতিসহ নানা অভিযোগ। আরিফুল ইসলামের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দীর্ঘ এক যুগ ধরে লুটপাট করেছেন সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। ক্ষমতার অপব্যবহার করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, পৌরসভা ও ইউপি নির্বাচন, মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, জমি দখল সহ নানা ধরনের অপকর্মের মূল ভূমিকায় ছিলেন তিনি। সাহসী সাংবাদিকতা ও গণমানুষের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ২১শে টেলিভিশন দখলেও অগ্রণী ভূমিকা পালন করেন এই গোলাপ। গত বছরের ২৪ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যা মামলায় গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন আদালত। আমির হোসেন আমু এবং আব্দুস সোবহান গোলাপ এই দুইজনকে বিজ্ঞ আদালতে শুনানি দেখানোর জন্য আদেশ প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শুনে ওনাদেরকে শুনানি দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নেন আবদুল্লাহ সিদ্দিকী। ওই দিন বিকেল ৪:৩০টায় আসামিদের গুলিতে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ১৯ সেপ্টেম্বর ধানমন্ডির থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় গোলাপ ২৪ নম্বর এজাহার নামীয় আসামি। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।